এই যে দেখেন বাগান, ছাদের উপরে যারা বাগান করেন এভাবে বাগান করতে পারেন। এগুলো হচ্ছে শখের জিনিস। এই যে আমার ডালিম গাছ, তবে আসলে বাড়িতে না থাকার কারণে এগুলোর যত্ন করা হয় না। এই যে অনেকগুলো ডালিম ধরছে। আপনারা যারা বা ছাদের উপরে যারা বাগান করতে ইচ্ছুক, আপনারা এরকম যে টবের মধ্যে আপনারা এরকম বাগান লাগাইতে পারেন। এই যে আমি কমলা গাছও লাগাইছি, এটা হচ্ছে কমলা গাছ। কমলা গাছ এখনো কমলা ধরে নাই, কিছুদিন আগে এটাতে কমলা ধরছিল। আর মাশাআল্লাহ ডালিম, এই যে অনেকগুলো ডালিম ধরছে। এই যে এই দেখেন, ওই দেখেন অনেকগুলো ডালিম। এই যে জুম করে দেখা হয় তো অনেকগুলো ডালিম, এই যে দেখেন আপনারা। আর এটা হচ্ছে মালটা গাছ। মালটা গাছে কিন্তু এর আগে অনেকগুলো মালটা ধরছিল, আমরা খাইছি। এখন তো আবার নতুন পাতা গজাইছে, এগুলাতে এখন আর মালটা ধরে নাই। নতুন মাটি দিছি, ইনশাল্লাহ মালটা ধরবো। আর এদিকে আছে দেখেন আর একটা ডালিম গাছ। এই দেখেন ডালিম গাছ কি সুন্দর। এই দেখেন লাল হয়েছে ডালিম। যারা ছাদ বাগান করতে খুব আগ্রহ বোধ করেন, এরকম টবের মধ্যে দূর থেকে টব দেখা, ও দিকে একটা টব দেখা। এই যে টবটাই দেখেন, এটা হচ্ছে টব। এই টবের মধ্যে এরকম বাগান করতে পারেন। এই যে লেবু গাছ দেখেন, এই লেবু ধরছে মাশাআল্লাহ। এই যে লেবু, এইদিকে আরো আছে লেবু, এগুলা বলে জারা লেবু। এই দেখেন লেবু, জারা লেবু। এই দেখেন, এই দেখেন, এই দেখুন জারা লেবু, অনেকগুলা লেবু ধরছে। তবে আসলে আমরা সময় পাই, কিন্তু আমরা সময়টা কাজে লাগাই না। আপনারা বাগান করবেন, আর বাগান করলে আসলে মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে, আপনাদের সময়টাও ভালো কাটবে ইনশাল্লাহ। আমি মনে করি এরকম সুন্দর সুন্দর করে আপনারা টব দিয়ে ছাদের উপরে খালি জায়গা থাকলে আপনারা বাগান করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবেশকে সুন্দর করবেন। সবাই বাগান লাগিয়ে আপনারা ছাদকে সুন্দর করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।